1972-73 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত বিগত 50 বছরে আমাদের বাংলাদেশের সৃষ্ট মোট পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ হবে 1,32,53,500 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থবছরে বাজেটে আমরা পুঞ্জীভূত মোট কালো টাকার মাত্র 0.98% উদ্ধারের সুপারিশ করছি, 1%-এরও কম। 1972-73 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত বিগত 50 বছরে বাংলাদেশে মোট পুঞ্জীভূত অর্থ পাচারের আনুমানিক পরিমাণ হবে 11,92,815 কোটি টাকা। আসন্ন 24-25 অর্থবছরের বাজেটে আমরা পুঞ্জীভূত মোট অর্থ পাচারের 0.49% উদ্ধারের সুপারিশ করছি, যেখান থেকে উদ্ধারকৃত আহরণ হবে 5,000 কোটি টাকা। রাজনৈতিক সদিচ্ছার দরকার, সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি অর্থনীতি দুইটা, কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। সেই ক্ষেত্রে ওনারা কিন্তু সঠিক লাইনে যদি ব্যবস্থা নেন, পদ্ধতি আছে, পদ্ধতির মধ্যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম যদি আপনি চালু করেন, তখন কিন্তু এই সমস্ত লোকে টাকা পয়সা ব্যাংক থেকে যখন উঠানোর সময় তার রেকর্ড থাকে। আবার সে যখন বিদেশে পাচার করবে, কাকে দিচ্ছে, প্রথম এটা বাংলাদেশ ব্যাংকে আপনার ক্লিয়ারিং সিস্টেম থেকে এটা ধরা যায়। এই চেকগুলা কিন্তু চেক দিয়ে তো ব্যাংক থেকে টাকা উঠায়, সেই টাকাটা চেক যখন দিয়ে উঠায় এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিয়ারেন্স হয়ে আসে। বিফোর দ্যাট এটা সার্টেন লিমিটের উপরে টাকা গেলেই ওটাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়, এবং সেখানে রেকর্ড আছে, এবং সরকার যদি চায় সেই ডাটা থেকে কিন্তু বাইর করতে পারবে, এবং রেভিনিউ ডিপার্টমেন্ট যদি চায় ওনারাও যাইতে পারবে, ওনাদের অ্যাক্সেস আছে ওটাতে। এটা যদি তারা সঠিকভাবে করে তাহলে কিন্তু পর্যায়ক্রমে এটা বাইর করা সম্ভব। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে। আর সম্প্রতি আজকে পত্রপত্রিকায় দেখছি, সংবাদে দেখেছি যে বিদেশে শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে বিশাল একটা কত হাজার মানুষ যেতে পারেননি তাদের জন্য। এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই, তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। তা না হলে তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না।